ওকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের সৃজনশীল কিভাবে আনসার করতে হবে আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিব যে তুমি কিভাবে সৃজনশীল লিখে 10 মার্কের মধ্যে 10 মার্ক তুলতে পারবা। তোমাদের সৃজনশীলে কত মার্ক থাকে ভাইয়া? 50 মার্ক থাকে। 5টি সৃজনশীল আনসার করতে হয়। কত মার্ক থাকবে? 50 মার্ক থাকবে 5টি সৃজনশীল লিখে। এরপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে লিখতে হবে কয়টি? 10 টি। কত মার্ক থাকবে? প্রত্যেকটি 2 মার্ক করে। তো 20 মার্ক থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। এই ২ টা মিলে তোমার কত মার্ক হইল? কত মার্ক হইল ভাইয়া? ৭০ মার্ক। লিখিত অংশ ৭০ মার্ক। কিভাবে তুমি আনসার করবা আজকের ভিডিওতে তোমাকে সম্পূর্ণ বুঝিয়ে দিব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। চলো আমরা দেখি। তো ১ নং প্রশ্নের উত্তর লিখলা। লিখার পরে কি করবা? খ নাম্বারটা লিখে হ্যাঁ, টান দিবা। নিচে লিখবা। খ নাম্বার লিখে কি করবা? সুন্দর করে টান দিয়া উত্তরটা লিখবা। সৃজনশীলের ক্ষেত্রে। সৃজনশীলে মার্ক থাকে 10 মার্ক। এর মধ্যে তোমাকে কয়টা কুইশন করা হয়? ৪ টা। খ, খ, তারপরে ঘ, হ্যাঁ? এরপরে ঘ এই ৪ টা কুইশন করা হয়ে থাকে। প্রথমটা খর জন্য ১ মার্ক থাকে। এই সংজ্ঞাটা লিখার জন্য কত মার্ক থাকবে ভাইয়া? ১ মার্ক। এই ১ মার্ক পাওয়ার জন্য তোমাকে উত্তর করতে হবে কিভাবে দেখো। অপরাজিতা গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়? এটা প্রশ্ন করা হয়েছে তোমাকে। তুমি কি করবা? উত্তর দিবা। অপরাজিতা গল্পের মামা অনুপমের চেয়ে ৬ বছরের বড়। জাস্ট তুমি ৬ বছরের লিখে দিবা। ঠিক আছে? ১ মার্ক পেয়ে গেলা। এত্ত সহজ। দেখছো? এরপরে দেখো ২ নাম্বারটা। খ নাম্বারটা তুমি যে লিখবা ভাইয়া দেখো খ নাম্বারটা কিভাবে তুমি আনসার করবা। এই খ নাম্বারটা আনসার করার জন্য তুমি কত মার্ক পাইবা? ২ মার্ক পাইবা। তো খ নাম্বারটা কি করবা? তোমাকে যে কুয়েশনটা করা হবে না ভাইয়া, এই কুয়েশন সম্পর্কে তুমি সুন্দর করে হ্যাঁ, সংজ্ঞা লিখবা। ঠিক আছে? তো সংজ্ঞা কিন্তু ১ লাইন বা ২ লাইনের ভিতরে লিখে দিবা। তো ২ লাইনের ভিতরে তুমি জাস্ট খালি এই সংজ্ঞাটা লিখে এরপরে একটু ব্যাখ্যা সহ লিখে দিবা। তো এইখানে পাইবা ১ মার্ক, এইখানে পাইবা ১ মার্ক। তো এই ২ টা মিলে তুমি ২ মার্ক পাইবা। তো আশা করি সংক্ষিপ্ত প্রশ্ন বা ২য় খ নাম্বারটা কিভাবে আনসার করবা বুঝলা। এরপরে দেখো উদ্দীপক থেকে তোমাকে কি করতে হবে? ঘ নাম্বারটা আনসার দিতে হবে। সৃজনশীলের উপরে যে উদ্দীপকটা থাকে না ভাইয়া? এই উদ্দীপক থেকে ঘ এবং ঘ ২ টা আনসার করতে হবে। এইটাতে থাকবে ৩ মার্ক আর এটাতে থাকবে ৪ মার্ক। তো ১ম এ তুমি ৩ মার্ক পেতে হলে কিভাবে লিখবা দেখো। ৩ মার্ক পেতে হলে তোমাকে ৩ টা কয়টি ভাইয়া? ৩ টি প্যারাতে লিখতে হবে। প্যারা মানে কি ভাইয়া? প্যারা হলো এই যে দেখো এই যে পাকা জায়গাটা দেখতেছো না? তো একটু পাকা জায়গা রেখে আবার কি করছে এখান থেকে লিখছি। তার মানে এটা হ্যাঁ, ১ প্যারা এইখানি হলো ১ প্যারা, ইনি হলো ১ প্যারা, ২ প্যারা গেল। এইখানে হলো ১ প্যারা। ঠিক আছে? ৩ প্যারা গেল। ৩ প্যারাতে তুমি সুন্দর করে লিখে দিবা তাহলে ৩ মার্ক পাইবা। ঠিক আছে? প্যারা অবশ্যই গড় ক্ষেত্রে ৩ টা রাখার চেষ্টা করবা। তাহলে তুমি ৩ মার্ক পাবা। এখন দেখো হাতের লিখা, হাতের লিখা সৃজনশীলের ক্ষেত্রে লিখিত অংশের ক্ষেত্রে অবশ্যই সুন্দর হতে হবে। সুন্দর হলে তুমি ১০ মার্কের মধ্যে ১০ মার্ক পাইবা। আর যদি খারাপ হয় না হাতের লিখা দেখবা স্যারে তোমার খাতা ভালো করে দেখবে না। জাস্ট ও উল্টাপাল্টা নাম্বার দিয়া দিবে। ঠিক আছে? বুঝে নিবে যে ছাত্রটা এত ভালো নয়। তো তোমাকে কি করতে হবে? হাতের লিখা অবশ্যই সুন্দর করতে হবে। তো তুমি কয় পৃষ্ঠার মধ্যে লিখবা? তো দেখো ১ নাম্বারটা হ্যাঁ, খ নাম্বার ২ টা কি করবা? ১ পৃষ্ঠাত লিখে দিবা সুন্দর করে। ১ পৃষ্ঠার ভিতরেই ২ টা হয়ে গেছে। এরপরে ঘ নাম্বারটা শুরু করে কি করবা? ২ পৃষ্ঠা, প্রায় ২ পৃষ্ঠা লিখে দিবা। কয় পৃষ্ঠা? ১ পৃষ্ঠা তো লিখবাই। এরপরের পৃষ্ঠাটার অর্ধেক পৃষ্ঠা অথবা ফুল পৃষ্ঠা লিখতে পারো। ২ পৃষ্ঠা লিখে দিবা। কত মার্কের জন্য? ৩ মার্কের জন্য। এরপরে দেখো ঘ নাম্বারটা। এই ঘ নাম্বারটা আনসার কিভাবে করবা এবং কত মার্ক? ৪ মার্কের জন্য তুমি পেতে হলে কি করতে হবে? ৪ টি প্যারাতে লিখতে হবে। দেখো আমি কয় প্যারাতে লিখছি? ১ প্যারা, ২ প্যারা, এরপরে ৩ প্যারা, এরপরে দেখো এই যে আরেকটা প্যারা। হ্যাঁ? শেষে একটা ফিনিশিং দিয়ে দিবা। ঠিক আছে? তো ফিনিশিং এভাবে দিয়া তুমি ৪ প্যারাতে কি করবা? উদ্দীপক এবং গল্পের আলোকে তুমি সুন্দর করে লিখে দিবা। দেখো এই যে এটা যদি আমরা দেখি, যৌতুক নিয়ে মেয়ের বিয়ে দিতে সম্মত হওয়ার দিক দিয়ে উদ্দীপকের তার মানে এই যে সৃজনশীল উপরে যেটা থাকে এটা হলো উদ্দীপকের নিত্যানন্দ রায়ের সঙ্গে অপরিচিত গল্পের শান্তনাথ এই যে অপরিচিত গল্পটা আছে না এই গল্পের শান্তনাথ হ্যাঁ সাদৃশ্য রয়েছে। এভাবে তুমি ১ম কি করবা? সাদৃশ্যটা লিখে দিবা। এরপরে এটা সম্পর্কে লিখবা। এরপরে আরেকটা প্যারাতে লিখবা। এভাবে সুন্দর করে লিখে তুমি কি করবা? সৃজনশীলটা আনসার করবা ঘ এবং ঘ নাম্বারটা। তো ঘ নাম্বার ৩ প্যারায় এবং ঘ নাম্বারটা ৪ প্যারায় লিখবা।
এরপরে দেখো যদি কাটাকাটি হয় কিভাবে লিখবা? এই যে দেখা এটা কাটা যায় তাহলে তুমি এক টান দিবা কাইটা আবার সুন্দর করে লিখে দিবা। ঠিক আছে? আচ্ছা এখন দেখি তুমি এবং নাম্বারটা কত পৃষ্ঠায় লিখবা? এই যে নাম্বারটা দেখতেছো না? এই নাম্বারটা তুমি ২ পৃষ্ঠার উপরে লিখবা বা ২ পৃষ্ঠা। কমপক্ষে ২ পৃষ্ঠা লিখে দিবা। ঠিক আছে? কমপক্ষে ২ পৃষ্ঠা লিখবা। ওকে সৃজনশীল কিভাবে আনসার করতে হয় আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো এখন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন ২০ মার্কের জন্য যে সংক্ষিপ্ত প্রশ্ন আসে প্রত্যেকটা ২ মার্ক করে এটা কিভাবে তুমি আনসার করে তুলতে পারবা নাম্বার দেখো। এই সংজ্ঞাটা লিখবা যেটার সম্পর্কে তোমাকে ১৫ টা প্রশ্ন করা হবে। ১৫ টা প্রশ্নের মধ্যে তুমি দেখবা যে প্রশ্নগুলা পারো ১০ টা প্রশ্ন তো অবশ্যই পারবা। তো ১০ টা প্রশ্নের মধ্যে খালি জাস্ট সংজ্ঞাটা লিখবা, লিইখা এরপরে কি করবা এটা সম্পর্কে ব্যাখ্যা দিয়া দিবা। তাহলে তোমার সংক্ষিপ্ত প্রশ্নতে ২ মার্ক পাইবা। ঠিক আছে? তো তুমি কি করবা সংজ্ঞা লিখবা এবং ব্যাখ্যা লিখবা। মাঝখানে একটু প্যারা দিয়া লিখবা তাহলেই অনেক সুন্দর হবে। ঠিক আছে? তো এভাবে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন এই যে নাম্বারটার মতো আনসার করে দিবা তাহলে তুমি কি করবা সংক্ষিপ্ত প্রশ্নে ফুল মার্ক পাইবা। তো আশা করি তুমি বুঝতে পারছো। একটা সৃজনশীল লিখতে কত মিনিট সময় কাটাইবা? তুমি কি করবা আগেই সময়টা নির্ধারণ করে নিবা ক্যালকুলেটর দিয়ে কিভাবে তুমি লিখলে প্রত্যেকটা সৃজনশীল আনসার করতে পারবা। ২০ মিনিট করে যদি তুমি একটা সৃজনশীল আনসার করো তাহলে তুমি প্রত্যেকটা আনসার করতে পারবা। যদি তুমি মনে করো একটা লিখবা ১ম প্রশ্নটা ভালো করে লিখবা ৩০ মিনিট, হ্যাঁ? তারপরে পরেরগুলা ২০ মিনিট করে লিখবা। তাহলে দেখবা শেষে গিয়া সময় পাইবা না। সবগুলা তোমাকে কি করতে হবে? ১ম সৃজনশীলটা যত মিনিট কাটাইবা, শেষের সৃজনশীলটা অত মিনিটেই কাটাইয়া আনসার দিয়া দিবা। ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি। এই ধরনের ভিডিও পেতে, সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দাও।